আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো, এই আয়াতে আল্লাহ পাক ইমানদারদের শুধু লক্ষ্য করে বলে নাই, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন কিয়ামত যখন হবে শুধু মুমিনদের জন্য কিয়ামত হবে একথা নয়, বেঈমান কাফের সুদ্ধা তাম দুনিয়ার জন্য আল্লাহ কিয়ামত ঘটাবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়া কিয়ামত হবে। ইত্তাকু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বান্দা ওই দিনটার কথা তুমি ওই দিনকে ভয় করো, তুমি তোমার রবকে ভয় করো। আর কিয়ামত দিবসের কথা তুমি মনে করো, যেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্প এটা বিরাট বিষয় রে বান্দা। কেমন ভয়ঙ্কর বিষয় তুমি ভালো করে শোনো। আল্লাহ বলেন কিয়ামত যেদিন হবে, কিয়ামত যেদিন ঘটবে, দুনিয়া যেদিন কিয়ামত করবেন, যেই মায়ের পেটে সন্তান আছে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের পরিস্থিতি দেখে মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে। মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে। যেই মায়ের কোলে দুধের বাচ্চা আছে, ওই মা কিয়ামতের অবস্থা দেখে অটোমেটিকলি বাচ্চা নিজের শিশুর কথাটা পর্যন্ত বলে যাবে। এতটুকু নয়, বলে শেষ নয়, আল্লাহ পাক বলেন ওয়াতারান নাসা সুকারা, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কিয়ামত দিবসের শপথ আমি আল্লাহ কেন করলাম বান্দা। ওয়াতারান নাসা সুকারা, বান্দা ওই দিনের পরিস্থিতিটা এমন কঠিন হবে রে বান্দা, মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো দিশেহারা হয়ে যাবে। আসলে কি কোনো মানুষ পাগল হবে? আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, না না, দুনিয়ার কোনো মানুষই বাস্তবে পাগল হবে না। দুনিয়ার মানুষ বাস্তবে পাগল হবে না। কেন মানুষ পাগলের বাহানা ধরবে? রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব আর গজবের ভয়ে দুনিয়ার মানুষ সবাই পাগলের বাহানা ধরবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইমান রক্ষার জন্যে বাড়িঘর ছাড়তে পারবা, রক্ত দিতে পারবা, ফাঁসিতে জ্বলতে পারবা, কিন্তু সকল পরীক্ষার মোকাবেলায় সব সারা যাবে, মগর ইমান সারা যাবে না। কি সারা যাবে না? আপনারা ঢাকার সচেতন মানুষ আওয়াজ করে বলবেন, ইমানের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? সব কিছুর মোকাবেলায় আমার আপনার ইমানের দাম সব চাইতে বেশি। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক জানিয়ে দিলেন সব সারা যাবে। সারা যাবে নাকি? আরো যেরকম সব সারা যাবে, সারা যাবে না একমাত্র ইমান। আমরাও বলি আমাদের কাছে, আমাদের সামনে যদি পরীক্ষা আসে, বিপদ আসে, প্রয়োজনে ইমান রক্ষার জন্যে ফাঁসিতে হাসি মুখে ঝুলবো, আল্লাহর কসম, তারপরও আমরা ইমান ছাড়ব না, ইমান ছাড়ব না। রাজি আছি না নাই? এবার আসুন, আল্লাহ পাক এই মেসেজের মাধ্যমে সাহাবায়ে কেরামদের ঈমানকে মজবুত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার মুমিনদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিয়েছেন। আল্লাহ পাক এই কথা জানিয়ে দিয়েছেন, ঈমানদার যারা, মুমিন যারা, যুগে যুগে সময়ে সুযোগে পরীক্ষা আসবে। আর কিভাবে পরীক্ষা আসবে এই কথাটা বোঝাবার জন্যে রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরেই একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আমার ভাইয়েরা, আমার কথা কি আপনারা বুঝেন না? সিলেটি ভাষায় মারতাম নি, সিলেটি ভাষায়, সিলেটি ভাষায় মারতে কোনটা বুঝতা নাই। এই জন্য আমি যাতে করে আপনারা বুঝেন, এই জন্য এইভাবেই কথা বলতেছি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা যে আসবে
এই কথা বোঝাবার জন্যে রব্বুল আলামিন একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এটা মোল্লার বানানো কোনো ঘটনা নয়, মোল্লার বানানো কোনো কিচ্ছা নয়। যেই ঘটনা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, একটু পরেই আপনাদের সামনে যেই ঘটনা আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। ঈমান মজবুত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ঈমানকে শানিত করার জন্যে একবার না দুইবার না, এই সূরাতেই 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক 4 বার কসম করেছেন। কতবার? এত আসতে বললে হবে, আওয়াজ করে বলেন কতবার? আমার ভাইয়েরা, আল্লাহ পাক 4 বার কসম করেছেন। আমরা কোনো কথা বোঝাবার জন্যে, বিশ্বাস করাবার জন্যে মাঝে মধ্যে আমরা কসম করি না? আমার কথাটাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্যে মাঝে মধ্যে কসম করি, কিন্তু রব্বুল আলামিন তো কসম করার প্রশ্নই আসে না। বিনা কসমে রব কোনো কথা বললে, বক্তব্য দিলে সেই কথাকে, আল্লাহ পাকের সেই মেসেজকে ইমানদার মুমিনরা 100% বিশ্বাস করতে হবে, না হয় আমি আপনি ইমানদার হতে পারবো না। তারপরও মহান রব কসম করেছেন কয়বার? আওয়াজ করে বলুন, কসম করেছেন কতবার? তাহলে বোঝা গেল রব 4 বার কসম করার পরে যেই বক্তব্য আল্লাহ দিবেন, যেই ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করবেন, সেই ঘটনা অবশ্যই অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ পাক 4 বার কসম করেছেন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ঈমানকে মজবুত করার জন্য একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ কসম করেছেন। এত সুন্দর করে রব্বুল আলামিন সূরা নাজিল করে আপনি আমাকে মেসেজ দিয়ে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আমার ইমানদার ভাইয়েরা, আমরা যখন আসমানের দিকে তাকাই, উপরের দিকে যখন তাকাই, তারকা বিশিষ্ট আসমান আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? এত আস্তে না আওয়াজ করে বলেন, আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? এই যে আমাদের মাথার উপরে আসমান রয়েছে, রব্বুল আলামিন ওই তারকা বিশিষ্ট আসমানের শপথ করে বলেন বান্দা, ওয়াস-সামাই যাতিল বুরুজ, তারকা বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ করেছেন। আমার ভাইয়েরা প্রশ্ন করবেন, কেন আল্লাহ আসমানের শপথ করেছেন? রব্বুল আলামিন সংক্ষিপ্ত কথা বলি, আল্লাহ পাক এই জন্যই তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, ওই আসমানের দিকে যখন আমার বান্দা বান্দি বারবার তাকাবে, আসমানের দিকে বারবার তাকায় আসে, বুঝতে পারবে মহান রব কত বড় শক্তিশালী, কত বড় দাপটওয়ালা। একটা দুইটা না, বিনা কুটিতে বিনা সাহায্যে 7-7টা আসমানকে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। জুড়ে কোন ঠিক কিনা? ও ঢাকার মুসলমান ভাইয়েরা, এই যে আপনারা প্যান্ডেল সুন্দর করে সাজিয়েছেন, একটা দুইটা খুঁটি না, অনেক অনেক খুঁটি দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়েছেন, কিন্তু মহান রব্বুল আলামিন একটা দুইটা না, 7-7টা আসমানকে সাজাবার জন্যে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছ থেকে আল্লাহ সাহায্য চান না। আল্লাহ পাক বিনা সাহায্যে 7টা আসমানকে যিনি ঝুলিয়ে রাখতে পারেন, আওয়াজ করে বলেন একমাত্র তিনি কে? আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে 2-3-5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ 7টা আসমানকে স্তর বিন্যাস করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আবার আসমানকে, এই যে আসমান দেখা যায়, কাছের যে আসমান, নিচের যে আসমান, ওই আসমানটার সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য একটা দুইটা না, হাজার হাজার কোটি কোটি তারকারাজি আল্লাহ দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? বান্দা বান্দি যখন বারবার আসমানের দিকে তাকাবে, সে অনুধাবন করতে পারবে আমার রব কত বড় শক্তিশালী, কত বড় পাওয়ারফুল। আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে বারবার তাকালে, আমার আপনার বারবার তাকানোর উপরে
আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে কোনো ভুল আমরা ধরার কি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো ভুল ধরতে পারবো না। কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি আমরা একটা ঘর বানাই, ভালো দামি ইঞ্জিনিয়ার যদি আমরা বড় একটা বিল্ডিং বানাই, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ যদি হাজারো বছর দূরবীন দিয়ে আসমানের দিকে তাকায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার আমার জীবন শেষ হবে, মহান রবের সাজানো আসমানের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক প্রথম কসম করেছেন তারকা বিশিষ্ট আসমানের। আমার ভাইয়েরা, সময় কম, সামনে যাই। 2 নম্বরে রব্বুল আলামিন কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ করেছেন। আমার ভাইয়েরা, আওয়াজ করে বলবেন আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ করেছেন। বলুন তো দেখি মহান রবের কথা কতটুকু সত্য? দুনিয়া কিয়ামত হবে, আল্লাহ পাকের কথাটা সত্য কিনা? আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ করেছেন, বোঝা গেল কিয়ামত যে হবে এটা সত্য না মিথ্যা? আওয়াজ করে কোন, সত্য না মিথ্যা? দুনিয়া কিয়ামত হবে, এটা চির সত্য, এটা সামনে আমাদের রয়েছে। দুনিয়া কিয়ামত হবে। এবার প্রশ্ন করবেন মহান রব কিয়ামত দিবসের শপথ কেন করলেন? আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ কেন করলেন? দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য, মুমিন ইমানদারদেরকে সতর্ক করার জন্যে, দুনিয়ার জালেমদেরকে যেন ফিরে আসে রবের পথে, এই সতর্ক করার জন্য আল্লাহ কিয়ামত দিবসের শপথ করেছেন। ও ইমানদার ভাইয়েরা, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশেও মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? মাঝে মধ্যে আমাদের বাংলাদেশেও ভূমিকম্প হয়, কিন্তু মাত্র কয়েক মাত্রার ভূমিকম্প হয়। এই কয়েক মাত্রার ভূমিকম্পের ভয়ে 10 তলা 20 তলা থেকে মানুষ লাফায়া পড়ে যায় নিজের প্রাণ বাঁচাবার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাইতে যান, বান্দাবান্দি শোনো, দুনিয়ার সামান্য ভূমিকম্পের ভয়ে প্রাণে বাঁচার জন্য 10 তলা 20 তলা থেকে বান্দা তুমি যদি লাফায়া পড়তে পারো, বান্দারে একটু চিন্তা করো, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক সূরা হজের শুরুতে একটু ইঙ্গিত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই আয়াতে আল্লাহ পাক ইমানদারদের শুধু লক্ষ্য করে বলে নাই, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন কিয়ামত যখন হবে শুধু মুমিনদের জন্য কিয়ামত হবে একথা নয়, বেঈমান কাফের সুদ্ধা তাম দুনিয়ার জন্য আল্লাহ কিয়ামত ঘটাবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়া কিয়ামত হবে। ইত্তাকু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বান্দা ওই দিনটার কথা তুমি ওই দিনকে ভয় করো, তুমি তোমার রবকে ভয় করো। আর কিয়ামত দিবসের কথা তুমি মনে করো, যেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্প এটা বিরাট বিষয় রে বান্দা, কেমন ভয়ঙ্কর বিষয় তুমি ভালো করে শোনো। আল্লাহ বলেন কিয়ামত যেদিন হবে, কিয়ামত যেদিন ঘটবে, দুনিয়া যেদিন কিয়ামত করবেন, যেই মায়ের পেটে সন্তান আছে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের পরিস্থিতি দেখে মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে, মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে। যেই মায়ের কোলে দুধের বাচ্চা আছে, ওই মা কিয়ামতের অবস্থা দেখে অটোমেটিকলি বাচ্চা নিজের শিশুর কথাটা পর্যন্ত বলে যাবে। এতটুকু নয়, বলে শেষ নয়, আল্লাহ পাক বলেন
বলেন ওয়াতারান নাসা সুকারা, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কিয়ামত দিবসের শপথ আমি আল্লাহ কেন করলাম বান্দা? ওয়াতারান নাসা সুকারা, বান্দা ওই দিনের পরিস্থিতিটা এমন কঠিন হবে রে বান্দা, মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো দিশেহারা হয়ে যাবে। আসলে কি কোনো মানুষ পাগল হবে? আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, না না, দুনিয়ার কোনো মানুষই বাস্তবে পাগল হবে না। দুনিয়ার মানুষ বাস্তবে পাগল হবে না। কেন মানুষ পাগলের বাহানা ধরবে? রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব আর গজবের ভয়ে দুনিয়ার মানুষ সবাই পাগলের বাহানা ধরবে। জোরে কোন ঠিক কিনা? ও ইমানদার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক আপনি আমাকে সতর্ক করার জন্য এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিয়ামত দিবসের শপথ করেছেন। আমার ডাকার ভাইয়েরা আওয়াজ করে বলবেন, আল্লাহ সতর্ক যেহেতু আপনি আমাকে করে দিয়েছেন, ওই কিয়ামত দিবসে মহান রবের সামনে আমাদের সকলকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? 11:30 আওয়াজ করে বলেন, দাঁড়ানো লাগবে কি লাগবে না? মহান রবের সামনে আমাদের সকলের দাঁড়ানো লাগবে। ওই দিনটা সামনে না পিছনে? এত আসতে জুড়ে কোন ওই দিনটা সামনে না পিছনে? ইমানদার যারা তারাও দাঁড়াতে হবে, ঠিক কিনা? ইমানদার যারা তারাও দাঁড়াতে হবে, মুমিন যারা তারাও দাঁড়াতে হবে, জালেম যারা তারাও দাঁড়াতে হবে, হাসিনার লোক যারা তারাও দাঁড়াতে হবে, খালেদা জিয়ার লোক যারা তারাও দাঁড়াতে হবে, আল্লাহর দিন কায়েমের স্বপ্ন যারা দেখে তারাও দাঁড়াতে হবে। কিন্তু মনে রাখবেন, হাসিনার লোক যারা, খালেদার লোক যারা ইমানের পথে যদি চলেন, কোরআনের পথে যদি চলেন, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালে ঈমান মুমিনদের কোনো ভয়ে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা যারা জুলুম আর অত্যাচার করেছে, দীর্ঘ বছর পর্যন্ত মজলুম মানুষদেরকে আগুন দিয়ে পোড়ায়া নিঃশেষ করে দিয়েছে, হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে জেলখানায় ঢুকাইয়া পঙ্গু করে দিয়েছে, কোরআনের কথা বলার কারণে রাজাকারের দোহাই দিয়েছে, কোরআনের কথা বলার কারণে জঙ্গির দোহাই দিয়ে জেলখানায় বন্দি করে পঙ্গু করে দিয়েছে। ওই জালেমরা কিয়ামতের ময়দানে দাঁড়ালে তাদের কলিজায় ভয় আসে না? না আসে না? নাই? দিন সামনে আছে, আল্লাহ পাই পাই করে হিসাব নেবে, ঠিক কিনা? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এই দুনিয়ার আযাব আর গজবের ভয়ে, দুনিয়ার মানুষের পানিশমেন্টের ভয়ে পালায়া দিল্লি যায় আশ্রয় নিতে পারবা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আশ্রয় নিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষের হামলা থেকে বাঁচার জন্যে মামু বাড়ি দিল্লি যায় আশ্রয় নেওয়া যাবে, কিয়ামতের ময়দানে মহান রবের সামনে জালেমদের কোনো আশ্রয়দাতা থাকবে না। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? এদিন সামনে আছে। ওই দিন ইমানদার যারা, মুমিন যারা, তাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? আওয়াজ করে বলেন, সুসংবাদ আছে না নাই? আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। তো আল্লাহ পাক 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করেছেন। সুতরাং আপনি আমাকে সকলকে কিয়ামত দিবসে আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, এখন থেকেই কিয়ামত দিবসের ভয় অন্তরে ঢুকিয়ে আমাদের পথ চলার দরকার আছে না নাই? জোরে মহব্বতে বলেন, দরকার আছে না নাই? এবার আসুন আমার ভাইরা, 3 নম্বর আল্লাহ পাক 3 নম্বরে কসম করেছেন। বিরক্ত হন আপনারা? কষ্ট লাগে আপনাদের? 3 নম্বরে আল্লাহ পাক কসম করেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক শাহেদের কসম করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শাহেদের ব্যাখ্যা করেছেন, শাহেদের মানে হলো জুমার দিন, আর মাশহুদের মানে হলো আরাফার দিন। বোঝা গেল সপ্তাহে একবার জুমার দিন আসে কি আসে না? জোরে বলুন, আসে কি আসে না? মহান রবের কাছে জুমার দিনের গুরুত্ব আছে, আমাদের কাছে জুমার দিনের গুরুত্ব নাই। বাসা থেকেই খতিবের বয়ান শুনতে শুনতে খুতবাতে দাঁড়াবার একটু আগে দৌড়াইয়া মসজিদে আমরা যাই, হাজির হই, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক জুমার দিনের কসম করেছেন।
আল্লাহ পাক আরাফা দিনের কসম করেছেন, অনেক হাজী সাহেবরা হজে যায়, কষ্ট হবে এই জন্য আরাফার ময়দানে অবস্থান করে না। বলুন তো দেখি আপনারা, ও হাজী সাহেব আপনি হজ করলেন, আরাফার ময়দানে যদি আপনার অবস্থান না হয়, আপনার হজ মহান রবের দরবারে মঞ্জুর হবে না। জোরে কোন ঠিক কিনা? ও ইমানদার ভাইরা শুন, আল্লাহ পাক 3 নম্বরে শপথ করেছেন শাহেদের। শাহেদের মানে হলো সাক্ষী, শাহেদের অর্থ হলো সাক্ষী। এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক 3 নম্বরে সাক্ষীর কসম কেন করলেন? আমার ভাইরা, দুনিয়ার কোর্টে, দুনিয়ার আদালতে যদি আমরা যাই, মামলা মোকদ্দমা নিয়ে যদি যাই, বলুন তো দেখি দুনিয়ার আদালতে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? এত আসতে না, জোরে কোন সাক্ষীর প্রয়োজন আছে না নাই? দুনিয়ার আদালতে সাক্ষীর প্রয়োজন আছে, বিবাহ করতে গেলেও সাক্ষীর প্রয়োজন আছে, লেনদেন করতে গেলেও সাক্ষীর প্রয়োজন আছে, জায়গা খরিদ করতে গেলেও সাক্ষীর প্রয়োজন আছে। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা ও বান্দা, শাহেদের অর্থ হলো সাক্ষী। এর মানে আল্লাহ বুঝাইতে চান, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে ভালো মন্দ যা করবা, গোপনে প্রকাশে যা করবা, তোমার টোটাল জিন্দগির জন্যে আমি রব 1 নাম্বার সাক্ষী হয়ে আসি। জুড়ে কোন ঠিক কিনা?